যালিকা লাকা সাদাকাতুন। তুমি সমাজের ভ্রাতৃত্ব আর মহব্বতের মেলবন্ধন তৈরি করার জন্য যেভাবে ভালো কাজ করা সওয়াব, তুমি জেনে রাখো তোমার আরেক ভাইকে দেখার পরে মুচকি হাসি দিয়ে হাসি মুখে তার সাথে অভিনন্দন জানানো, অভিবাদন করা, হাসি মুখে তার সাথে পেশ হওয়া তোমার জন্য সদকা। সুবহানাল্লাহ। বন্ধুগণ, শেষ কথা বলি, আমরা এই পৃথিবীকে রক্ষা করতে হলে কোরআনের দেওয়া টিপস গুলো গ্রহণ করতে হবে। ভ্রাতৃত্বের বক্তব্য দিয়ে ভ্রাতৃত্ব কায়েম হয় না। আমাদের মধ্যে এই কোয়ালিটি, এই অভ্যাস, এই আমল, এই বৈশিষ্ট্য আনতে হবে, দুনিয়া ভ্রাতৃত্বময় হয়ে যাবে। দেখেন না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে। যে মহিলা রাস্তায় কাঁটা নিক্ষেপ করতো, সে অসুস্থ হলে পরে আল্লাহ নবী তার করে চলে গেলেন, মা তোমার কি হয়েছে? রাস্তা কেন নিরাপদ? কাঁটা নেই কেন রাস্তায়? যারা তাড়িয়ে দিল তাদেরকে মাফ করলেন, যারা পাথর নিক্ষেপ করলো দয়া রহমতের দোয়া করলেন, যারা তাড়িয়ে দিয়েছিল, বিতাড়িত করেছিল, প্রতিশোধ নিলেন না। সুতরাং শুধু প্রতিশোধে বিশ্বাসী ইসলাম হতে শিক্ষা দেয়নি। আরো একটা দোষ রয়েছে আমাদের, যারা আমাদের উপরে কর্তৃত্ব আছে, আমরা শুধু তাদেরকে দোষারোপ করতে চাই, নিজের আমলকে বদলাতে চাই না। এই মর্মে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, এই কথা বলে আমি শেষ করব। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিস উল্লেখ করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়াকুলু ইয়া মুহাম্মদ আনা মালিকুল মুলুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দুনিয়ার বাদশাদের ষষ্ঠ বাদশা, সমস্ত রাজা, শাসক গোষ্ঠী, ক্ষমতাধরদের হৃদয় কলবের চাবিকাঠি আমার কুদরতের হাতে। উকাল্লিবুহা কাইফা আশা, আমি যেদিকে চাই সেদিকে ফিরাই। সুতরাং আইয়ুমা কওমিন আতাউনি, পৃথিবীর যে জাতি আমার বিধিবিধান পালন করবে, সাইয়াতুল মুলুক আলাইহিম রাহমা,